কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে কারীমকে কুপিয়ে কলিজার সাথে মিলে বলি, আমার মাওলার নামে কসম করিয়ে বলি, যতবার আমি আমল করেছি নিজের জন্য। সময় তো দিনী ভাই বোনেরা, আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা হুজুর মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেব, অত্যন্ত বুজুর্গ এবং আল্লাহওয়ালা, তিনি কোরআনকে মাথায় নিয়ে, এভাবে মাথায় নিয়ে তারপরে তিনি কসম খেয়ে বলেছেন যে যেই কোনো বিপদে পড়লে, যেই কোনো মনের আশার জন্য, যেই কোনো বিপদের জন্য, কঠিনতম কঠিন বিপদের জন্য, সমস্যার জন্য আপনি ছোট্ট একটি আমল করতে পারেন, আল্লাহ পাক সাথে সাথে এটার রেজাল্ট দিয়ে দিবে, এবং যে জন্য আপনি আমল করবেন সেই ফল আপনি 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন। এটা মাওলানা মুফতি ওমর ফারুক সন্দীপী সাহেব এই কথাটি বলেছেন। যে কি বলেন আমি একটু শুনি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি নিজেও এই আমল করেছি। এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর নামে শপথ করে বলি, আমি এই আমল নিজেও করেছি। উনি তো বলেছে এই কথা, এবার আমি বাস্তব কথা বলি যে আমি আলী আসগর, আমি নিজেও এই আমলটি করেছি একটা বিপদে পড়ার সময়। ইনশাআল্লাহ আমি প্রথমে যখন এই আমলটি করেছি তখন 2-1 দিন যাওয়ার পরে দেখি কোনো ফল আসে না আমার, কিন্তু উনি যেটা বলেছে কোরআনের কসম খেয়ে আমার কলিজা লেগে গেছে, যে কোরআনের কসম খেয়ে বললো এটা তো হবেই নিঃসন্দেহ, এটা অর্থাৎ বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই দোয়ার ফজিলত এবং এই দোয়ার ফল এটা পাইবই আমি, এটা মিস হবে না। আমার হয়তো কোনো জায়গা দিয়ে আমলে ত্রুটি হয়েছে, আমি এরপরের সপ্তাহে আবার আমলটি করি, করার পরে একেবারে যেই সময় করেছি, রাতে করেছি, দিনে এটার ফল পেয়ে গেছি আমি, সুবহানাল্লাহ। আপনি যেই কোনো সমস্যার জন্য বিদেশে যাইতে পারতেছেন না, অথবা বিদেশে গেছেন, কাজ পান না, আটকে গেছেন, সমস্যা পড়ে গেছে, দালালের হাতে পড়ে গেছেন, অথবা আপনাকে কেউ অপহরণ করেছে, মামলা মোকদ্দমা দিয়ে আপনাকে একেবারে জর্জরিত করে ফেলেছে, আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে যেন পাহাড়কে মাথায় নিয়ে আছেন এরকম লাগে, অথবা মরণ ব্যাধি রোগে আপনাকে গ্রাস করে ফেলেছে, যেই কোনো কঠিন সমস্যার জন্য আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় না, আপনার স্ত্রী অন্য জায়গায় পরকীয়া করে, অথবা আপনার ছেলে মেয়ে আপনার খোঁজ খবর নেয় না, যেই কোনো সমস্যার জন্য, কোনো মেয়ের বিবাহ হচ্ছে না, কোনো ছেলের বিবাহ হচ্ছে না, কোনো ছেলে বিদেশ যাইতে পারতেছে না, চাকরি পায় না, পরীক্ষায় পাস করে না, যতবারই পরীক্ষা, যত ধরনের সমস্যা রয়েছে, সকল ধরনের সমস্যার জন্য আপনারা এশারের নামাজের পরে এই ছোট্ট আমলটি যদি আপনি করেন, এই যে আমলের কথা বলবো এই দোয়াটি কিন্তু আপনি পারেন, এই ছোট্ট আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনার ফল পেয়ে যাবেন। আমলটি হলো এশারের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1 100 বার দুরূদ শরীফ। নাম্বার 2 আপনি 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পর্যন্ত 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 499 বার। এবং একবার পড়বেন, অর্থাৎ 500 বার যখন মিলাইবেন তখন একবার পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, পুরাটা পড়ে নেবেন, ঠিক আছে? প্রথমে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং 500 বার যখন মিলাইবো, 499 বারের পরে যায় আপনি পড়বেন পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। এবং নাম্বার 3 শেষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। এই আমলটি করে আপনি 2 হাত আল্লাহর কাছে তুলে
যত মনের বাসনা রয়েছে, যত মনের তামান্না রয়েছে, সকল তামান্নাগুলো আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহ আপনার মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবে। সময় তো দিনই ভাই বোনেরা, অসংখ্য অগণিত মানুষ এই আমল করে ফল পেয়েছে, আপনিও আমল করে ফল পাবেন। ওলামায়ে কেরামের কথা এবং হাদিসের কথা, ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, রাসূলের হাদিসের বাহিরে বিশেষ করে যিনি বলেছেন মুফতি ওমর ফারুক সন্দিপি সাহেব একজন আল্লাহওয়ালা মানুষ, এবং যখন এই আমলের কথা আমি শুনেছি, বিশ্বাস করেন কলিজার ভিতরে কামড় দিয়ে ফেলছে। মানে কলিজার ভিতরে যেন খুব জোরে ধাক্কা মারছে, যে যেই কোনো সমস্যা তো আমার হাতে আল্লাহ দিয়ে রাখছে দোয়ার মাধ্যমে। আমি যখনই সমস্যায় পড়ি তখনই এই আমল করি। তাহলে এই আমল যদি আমি করি, আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান তো এখানে রেখে দিয়েছে। তো আমাদের প্রত্যেকের কথা বলতেছি আমি, আমরা ইনশাআল্লাহ এই দোয়াটির উপরে আমল করব। আবারও বলে দিচ্ছি, 100 বার দুরূদ শরীফ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, এবং শেষে 100 বার দুরূদ শরীফ। এটা পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন, দেখবেন আল্লাহ আপনার 24 ঘন্টা না শেষ না হতেই আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, এবং যে সমস্যায় পড়বেন সেই সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার চাই, এবং আপনার মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।